গুড মর্নিং এভরিওয়ান। এখন যাচ্ছি দিদির বাড়ি সেকেন্ড ডে ক্লাসে। সো চলো, ফার্স্ট ডের ক্লাসটা তো তোমাদেরকে দেখিয়েছি, এখন আবার যাব। আর আজকে পৌষ পার্বণ, সবার বাড়ি পিঠে হচ্ছে, তো আমাদের বাড়িতে হবে নাকি জানি না, মায়ের শরীর ভালো না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ও আমাদের বাড়িতেও কেউ নেই। আসছি। আজকে অনেক দিন পর সাইকেল নিয়ে বেরিয়েছি, অনেক দিন সাইকেল নিয়ে বেরোনো হয় না। তো ভাই আজকে বাড়িতে নেই, ও গেছে কলেজে, ওদের কলেজে আজকে সোশ্যাল আছে, তো ওই জন্য গেছে কলেজে। আর আমি ওই জন্য সাইকেল নিয়ে যাচ্ছি। আর এবার থেকে ভেবেছি সাইকেল নিয়েই যাবো। ওই রোজ রোজ বাইকে করে যেতে হবে, তেলের টাকাটাও আমাকেই দিতে হবে, আবার টোটোতে করে তো ওর বাবা যাওয়ার মতো না। একা গেলে কত টাকা যে নিয়ে নেবে তার কোনো ধারণা নেই। যাই হোক, আমি এখন যাচ্ছি আমার সাইকেল নিয়ে, আমার লাইফ লাইন মানে যেখানেই যেতে হয় এটাই পাই। তো যাই হোক, সাইকেল নিয়ে চলে এসেছি দিদির বাড়িতে। আর এসে দেখি একটা ক্লায়েন্ট এসছে দিদির, মানে আইব্রো করার জন্য। আর বাইরেটা দেখো, মানে এখন বাজে 11:30 মতন, কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে যেন বিকাল হয়ে গেছে। আর আমাদের ক্লাসও স্টার্ট হয়ে গেছে। এখন স্টুডেন্টদের দিয়ে, মানে আমাদেরকে দিয়ে ক্রিম্পিংটা করাচ্ছে। আর আগের দিন দিদি যেটা দেখিয়েছিল সেটা আমাদের একটু করতে বলেছে। আর তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম। আর এই আলপনাটা না আমি দিয়েছি, জানি একটু ব্যাকাতারা হয়ে গেছে, তো যাই হোক দিয়েছি তো আমি। আর এই যে আশেপাশে যেইগুলো দেখছো কার্যকলাপগুলো, ওগুলো আমার বোন করেছে। ও মানে আজকে যেহেতু পৌষ পার্বণ, তো আজকে তো পিঠে খেতে হয়, সাথে আমাদের এখানে একটা নিয়মও আছে যে আলপনা দিতে হয়। যে অনেকে চালের গুঁড়ো দিয়ে দেয়, অনেকে খড়িমাটি দিয়েও দেয়, আবার অনেকে ছিটিয়েও দেয়। তো এই হচ্ছে আমার বোন যে ওই কার্যকলাপগুলো করেছে। আর আমরা এরকমই করি। তো তারপরে আরও অনেক জিনিস আছে, দাউ কাচি, বটি, মানুষ, বিশেষ করে রাক্ষস আর রাক্ষসী, এদের মানে এনাদের দুজনকে আঁকতে হয় আর কি। ভোরবেলা নাকি এনাদের গলা কেটে দিতে হয় একদম। তো যাই হোক, তারপরে মা বললে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে একটু ফুল দিয়ে দে, তো সেটাই আমি করে দিলাম। আর এখানে হচ্ছে আমাদের পিঠে, দেখো কি দারুণ হচ্ছে না পিঠেগুলো। তো মা করছে পিঠে, আমরাও করব, কাকিদেরটাও করবে। আমাদেরটা ফার্স্টে করে নিচ্ছে, তারপরে কাকি দেখো এখনও মানে কাকির মিক্সিংই হয়নি, যে যে প্রিপারেশনগুলো করতে হয় সেগুলোই এখনও হয়নি, তো সেগুলো করছিল। আর এখানে আমি একটু মাকে হেল্প করছিলাম। তোমাদেরকে তো বললাম মায়ের শরীরটা তেমন ভালো না, তো আজকে যেহেতু খেতে হয় পিঠে, মাকে আমিই বললাম একটু যে করো, আমি তোমার অনেকটা হেল্প করে দেব। তো সেই হিসাবে আমিও কাজে লেগে পড়েছিলাম, কিছু কিছু হেল্প আমিও করে দিয়েছিলাম। আমি যেহেতু এসব বানাতে পারি না, তো মিক্সিং টিক্সিং আদার্স যেসব কাজ সেগুলো আমি করে দিয়েছিলাম। আর এই দেখো ভিজানো পিঠে, মানে এই যে পিঠেগুলো বানানো হচ্ছে ওগুলো দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এইটা হচ্ছে কাকিদের। আমরা যেহেতু পিঠে অত লাইক করি না, ওই জন্য একদমই অল্প করে বানিয়েছি, যাতে একবার খেলে হয়ে যায়, কারণ আমরা তেমন একটা খাইও না, ওই দুটো একটা খেলে ব্যাস ইনাফ, আর খাবো না। আর তোমাদের বাড়িতেও জানি পিঠে হচ্ছে, তো কাদের বাড়িতে কি কি পিঠে হয়েছে আমাকে কমেন্টে জানিও। আর আমি এখন একটু মিক্সিং করছি, দেখতে পাচ্ছ আমার মিক্স করার ইয়েটা, মানে এই যে চালের গুঁড়ো আর ময়দা, মানে চালের গুঁড়ো পিঠে আমার অতটা ভালো লাগে না, ওই জন্য আমি বলেছি একটু ময়দা মিক্স করে দিতে, ওই পিঠেগুলো বেশ খেতে ভালো লাগে। তো মা সেটাই দিয়েছিল, আমি আবার একটু মিক্স করে দিলাম। আর এটা দেখো আমার বোনের, মানে আমার কাকির মেয়ের আর কি, নিউ টেকনিকের পিঠে, মানে ওই আমি এটা কোনোদিনও খাইনি, আর আমি এটা দেখিওনি, ও কোন ফোনে দেখেছে ধনেপাতা দিয়ে পিঠে বানানো যায়। তো দেখো সেটা ধনেপাতা কুচি করে আর কাঁচা লঙ্কা কুচি করে পিঠে বানিয়ে দিয়েছে, মানে শুধু ওর জন্য দু দুখলা মতন বানিয়ে দিয়েছিল ওর জন্য। তো এইগুলো যে কেমন লাগে আমি জানতাম না, তো তারপরে টেস্ট করে দেখলাম বেশ ভালোই লাগছিল, ওর মাথাতেই আসে এই সব আইডিয়া সত্যি। আর এই ভাজা পিঠেগুলো দেখছি, এগুলো এই দুধে ভেজানো হবে, দুধে ভেজানো ভাজা পিঠেগুলো খেতে আরও টেস্টি লাগে। আমার তো সরা পিঠে ভেজানো খেতে, মানে যেটা খেতে টেস্ট লাগে তার থেকে বেশি এটা খেতে মানে আরও আরও অনেক বেশি টেস্ট লাগে। আমার জন্যই জাস্ট এইটুকুনি দুধের মধ্যে 3-4টে ভাজা পিঠে ভিজাবে, কারণ মা তো অত খায় না, ভাইও এইসব অতটা লাইক করে না, ভাই ওই সরা পিঠে টিঠে এইসব ভালোবাসে। তো এই যে দেখো পিঠেগুলো ভাজছে, আমার মা বেশ ভালোই পিঠে বানাতে পারে, কিন্তু বানাই না সত্যি কথা। আমার মার নাকি এইসব একদম মানে বোরিং লাগে, অনেকক্ষণ বসে থাকতে হয় আর অনেক ধৈর্য নিয়ে করতে হয়, ওই জন্য আমার মা বানাতে চায় না।
তো আজকে বানাচ্ছে, আর কিন্তু বানালে বেশ ভালোই বানাই, দেখতেই তো পাচ্ছ ভালোই হয়েছে আর টেস্টিও হয়েছিল সাথে অনেকটা। তা মানে সব পিঠেই অলমোস্ট হয়ে গেছিলো, আর খুব বেশি পিঠে আমরা বানাইনি। তো যেগুলো হয়ে গেছিলো সেগুলো ঢেকে রেখে দিলাম, কারণ এগুলো আবার নিয়েও তো যেতে হবে ঘরে। বাইরে বসে উনুনে বানানো হচ্ছে, আর এই উনুনটা না দিদাবাড়ি থেকে নিয়ে এসেছি আমরা, কারণ আমাদের বাড়িতে তো কোনো উনুন নেই, সেটা যারা আমার ভিডিও দেখে তারা জানে। যাই হোক, এই যে পাটিসাপটাগুলোও হয়ে গেল আমাদের। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, মানে আজকের ভিডিওটা স্পেশালি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।